আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব চুই ঝাল দিয়ে গরুর গোশত। প্রথমে আমি চুই ঝালটাকে 10 মিনিট পানিতে ভিজিয়ে রেখেছিলাম। ভিজানোর পরে উপরে চামড়াটা একটু নরম হয়ে গিয়েছে। এখন আমি একটা ছুরির মাধ্যমে উপরের ময়লাটাকে সারিয়ে নিচ্ছি। উপরের চামড়াটাতে অনেক রকমের ময়লা থাকে, তাই এটাকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। এটা পরিষ্কার করতে তেমন কোনো কষ্ট না, এটা একদমই নরম, শুধু এমনিতে করলেই এটা পরিষ্কার হয়ে যায়। এটা প্রায় পরিষ্কার হয়ে গিয়েছে। এখন আমি এটাকে পিস পিস করে কেটে নেব। এটাকে আমি কাটার জন্য এটা চাকু দিয়ে কাটা যায়। আমি এটাকে পিস পিস করে কেটে নিচ্ছি। চুই ঝালটা আমার প্রায় কাটা হয়ে গিয়েছে। এখন আমি মশলা করে নেব। এখানে আমি নিয়েছি গোলমরিচ, দারচিনি, এলাচ আর জিরে। এই মশলাগুলোকে বেটে রান্না করলে তরকারিটা ভালো লাগে। মশলাটা রেডি হয়ে গেলে এখানে আমি কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল নিয়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছি গোস্ত। গোস্তগুলোকে আমি ভালো করে আগেই পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এখানে আমার প্রায় 3 পোয়ার মতো গোস্ত আছে। গোস্তটাকে আমি তেলের মধ্যে দিয়ে এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি। দিয়ে দিব আমি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা আর দিয়ে দিব ওই যে মশলাটা বেটে রেখেছিলাম ওই মশলাটা। এখন আমি এখানে দিয়ে দিব 1.5 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো। এটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দিব এক চামচের থেকে একটু বেশি পরিমাণে হলুদের গুঁড়ো আর দিয়ে দিব 1 চা চামচ ধনিয়া গুঁড়ো আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। আর এখানে আমি 2টা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে ভালো করে ধুয়ে এখানে দিয়ে দিয়েছি। সবগুলো মশলা দেওয়ার পর আমি গোস্তটাকে ভালো করে এটাকে হাতে মেখে নেব। গোস্তটাকে যত ভালো করে হাতে মেখে নেওয়া যায় ততই গোস্তের টেস্টটা বেড়ে যায়। এটাকে হাত দিয়ে না মাখলে মনে হয় যে গোস্তর স্বাদটা অপূর্ণতা রয়ে গেছে। এজন্য আমি হাতে ভালো করে মেখে নিয়েছি। আমার গোস্তটা প্রায় মাখা হয়ে গিয়েছে। এখন আমি এখানে 1 মগ পরিমাণ পানি দিয়ে দিব। পানিটা দিয়ে আমি আমার হাতের মশলাটাও ধুয়ে এখানে দিয়ে দিয়েছি। এই পানি দিয়ে আমি গোস্তটাকে কষিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিব, আমার আগে মনে ছিল না, 1 চা চামচ ভিনেগার। এটা আগেই দেওয়া দরকার ছিল কিন্তু আমার মনে ছিল না, তাই আমি এখন দিয়ে দিলাম। আমি গোস্তটাকে প্রেসার কুকারে দেব না, হাঁড়িতেই রান্না করব, তাই ভিনেগারটা দিয়ে দিয়েছি। ভিনেগারটা দিলে গোস্তটা তাড়াতাড়ি সিদ্ধ হয়। এখন আমি ঢাকনি দিয়ে ঢেকে অল্প আঁচে এটাকে রান্না করে নেব। গোস্তটা বসানোর পর এটা বলক এসে গেছে, তাই আমি একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। এটা বেশি হাই হিটে দিব না, অল্প আঁচে আমি বসিয়ে রাখবো। আমার প্রায় কষানো হয়ে গিয়েছে, মশলা থেকে তেলটা উঠে গিয়েছে। এখন আমি পাশে এক হাঁড়িতে পানি গরম বসিয়ে দিয়েছিলাম, ওখান থেকে আমি আবার অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিব। অল্প পানি দিয়ে যদি গোস্তটাকে কষানো হয় তাহলে গরুর গোস্ত স্বাদটাও বেশ আসে আর অনেক মজা লাগে। আপনারাও চেষ্টা করবেন গরুর গোস্তটাকে অল্প অল্প পানি দিয়ে বারবার কষানোর জন্য। গরুর গোস্ত, হাঁসের গোস্ত এভাবে রান্না করলেই বেশি ভালো লাগে। গরুর গোস্ত রান্না করার সময় সবসময় চেষ্টা করবেন গরম পানি দেওয়ার জন্য। গরম পানিটা দিলে গোস্তটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করে নেব। আমার প্রায় 2-3 বারের মতো গোস্তটা কষানো হয়ে গিয়েছে। এইবার আমার গোস্তটা সিদ্ধ হয়ে গিয়েছে। গোস্ত প্রায় মশলা থেকে তেলটাও উঠে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 4টার মতো রসুন। রসুন যদি আপনি না দেন তাহলে চুই ঝালের যে গোস্ত তরকারির স্বাদ ওইটা আপনি পাবেনই না। তাই আমি এখানে 4 পিস রসুন আর আগে থেকে কেটে রেখেছিলাম যে চুই ঝাল ওইটা দিয়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দিব বোম্বে মরিচ, 2টা বোম্বে মরিচ আমি কেটে রেখেছিলাম। ওই নাগা মরিচ 2টা, ওই 2টা মরিচ আমি এখানে দিয়ে দিব।
চুই ঝালের তরকারিটা একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে। তাই আমি এখানে 2টা নাগামরিচ কুচি করে দিয়েছি। এটা বেটে দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ এই মরিচটা অনেকটা সফট থাকে। আপনি যখন কতক্ষণ জাল দেবেন এমনিতেই মরিচটা একবারে মিশে যাবে। তাই আমি এটাকে আর বাটাবাটিতে যাইনি, কুচি করে আমি তরকারিতে দিয়ে দিয়েছি। ওগুলা দিয়ে আমি এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এবার রসুনটা আর চুই ঝালটা সিদ্ধ হওয়ার জন্য আমি আবার একটু গরম পানি দিয়ে দিয়েছি। দিয়ে আমি কতক্ষণ ঢাকনা দিয়ে এটাকে রান্না করে নেব। আমি আমার মতো করে চেষ্টা করেছি, খেতেও ভালোই লেগেছে। অনেকে অনেক রকম রান্না করে, আমি আমার মতো করে রান্না করলাম, আমার মতো করে আমি চেষ্টা করলাম। রান্নাটা হচ্ছে একটা আর্ট, সবাই সবার মতো করে রান্না করতে পারে। একটা রান্না অনেকে অনেক রকম করে করতে পারে। আমি ঢাকনা দিয়ে এটাকে কতক্ষণ জাল করে নেব। আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে, রসুনগুলোও সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এটাকে একটু নাড়াচাড়া করে কতক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। চুলার আঁচটা নিভিয়ে দিব। কতক্ষণ ঢেকে রাখলে কি হয়, তরকারি থেকে তেলটা উপরে উঠে আসে, তরকারি কালারটাও সুন্দর দেখা যায়।